একটু কল্পনা করুন, আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একজন মানুষকে ঠকানো হচ্ছে। আপনি সব বুঝতে পারছেন, কিন্তু সমস্যা হলো, যদি প্রতিবাদ করেন, লোকজন আপনাকে হাসবে, আপনাকে অপমান করবে। আর আপনি চুপ থাকলে আল্লাহর সামনে আপনি কি জবাব দেবেন? আজকের গল্পটা এমন একজন যুবকের, যে শুধু একটুখানি সত্য বলেছিল, কিন্তু তার জীবনের সেই দিনটাই হয়ে উঠেছিল সবচেয়ে বড় পরীক্ষা। এই গল্পের শেষটা এতটাই অবাক করার মতো, আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, তাহলে জীবনের একটা বড় শিক্ষা মিস করবেন। চলুন শুরু করি। আলামিন ছিল একজন সাধারণ মুসলিম যুবক। বয়স মাত্র 22। সে খুব ধনী ছিল না, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার ঈমান। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, মায়ের সাথে ভালো ব্যবহার করত, আর সব সময় চেষ্টা করত হারাম থেকে দূরে থাকতে। তার বাবা একজন ছোট দোকান চালাতেন। সংসার খুব কষ্টে চলত, তবুও আলামিন কখনো অভিযোগ করত না। সে বলতো, রিজিক তো আল্লাহর হাতে। একদিন শহরে বসল বিশাল এক বাণিজ্য মেলা। চারদিকে মানুষের ভিড়, বাচ্চাদের হাসি, দোকানীদের ডাক, খাবারের ঘ্রাণ, সব মিলিয়ে শহরটা যেন উৎসব হয়ে উঠল। আলামিন তার বাবার জন্য একটি ইসলামিক বই কিনতে বেরোল। তার বাবা বলেছিলেন, বাবা, একটা ভালো কোরআনের তাফসির এনে দিও। আলামিন খুশি মনে মেলায় গেল। মেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ আলামিনের চোখ আটকে গেল এক দোকানে। দোকানটা খুব সুন্দর, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু আলামিন দেখল একজন সাধারণ লোক, সম্ভবত গ্রামের মানুষ, একটা ঘড়ি কিনতে এসেছে। দোকানদার বলছে, এই ঘড়ির দাম 1500 টাকা। লোকটা অবাক হয়ে বলল, ভাই, একটু কম হবে না? দোকানদার রেগে গিয়ে বলল, কম বললে চলে যান। আলামিন বুঝতে পারল, ঘড়িটার আসল দাম 400 টাকার বেশি না। এই লোকটাকে ঠকানো হচ্ছে। লোকটার চোখে অসহায়ত্ব, তার হাতে সীমিত টাকা। আলামিনের বুক কেঁপে উঠল। আলামিন দাঁড়িয়ে গেল, তার মাথায় হাজার প্রশ্ন। আমি কি কিছু বলবো? লোকজন হাসবে না তো? দোকানদার যদি অপমান করে, আমি যদি ঝামেলায় পড়ে যাই? কিন্তু আবার মনে হলো, আমি চুপ থাকলে আল্লাহ কি খুশি হবেন? ঠিক তখনই তার মনে পড়ল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখলে প্রতিরোধ করো। আলামিন সিদ্ধান্ত নিল, আজ সে চুপ থাকবে না। আলামিন সামনে গিয়ে শান্তভাবে বলল, ভাই, আপনি ভুল দাম নিচ্ছেন। একজন মানুষকে ঠকানো ইসলামে হারাম। দোকানদার থমকে গেল, তার চোখ লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি কে? আমাকে শেখাতে এসেছ? চারদিকে মানুষ তাকিয়ে গেল। কেউ হাসল, কেউ বলল, আজকালকার ছেলেরা অনেক বড় হয়ে গেছে। আলামিনের বুক ধড়ফড় করতে লাগল, কিন্তু সে মাথা নিচু করল না। সে শুধু বলল, ভাই, আল্লাহ দেখছেন। দোকানদার আরও রেগে গিয়ে বলল, তুমি চলে যাও, না হলে পুলিশ ডাকব। লোকজন ফিসফিস করতে লাগল, এত সাহস কোথা থেকে আসে? আলামিন মনে মনে কাঁদছিল। সে ভাবল, আমি কি ভুল করলাম? সত্য বলাটা কি অপরাধ? ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ মানুষ সামনে এগিয়ে এলেন। তিনি লাঠিতে ভর দিয়ে বললেন, ছেলেটা ঠিক বলেছে। আরেকজন মহিলা বলল, হ্যাঁ, আমরা দেখেছি আপনি বেশি দাম নিচ্ছেন। একজন যুবক বলল, ভাই, সত্য কথা বলেছে সে। দোকানদার হঠাৎ ভয় পেয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে লজ্জায় বলল, ঠিক আছে, দাম কম করে দিচ্ছি। লোকটা অবাক হয়ে গেল। সে চোখ ভেজা কণ্ঠে বলল, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। আলামিনের চোখেও পানি চলে এলো। মেলা থেকে বের হয়ে আলামিন হাঁটছিল। তার মনে একটাই কথা, আজ আমি শুধু সত্য বলেছি, কিন্তু এত অপমান সহ্য করতে হলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হি আল্লাহ, আমি কি ঠিক করেছি? ঠিক তখনই তার ফোনে কল এলো। মা বললেন, বাবা, কোথায় আছো? আলামিন বলল, মা, আজ একটা অন্যায় দেখলাম, প্রতিবাদ করলাম। মা চুপ করে শুনলেন, তারপর বললেন, বাবা, সত্যের পথে যারা চলে তাদের পরীক্ষা আসবেই। পরদিন সকালে আলামিনের বাবা দোকানে গেলেন, কিন্তু ফিরে এসে বললেন, বাবা,
আমাদের দোকানের মাল চুরি হয়ে গেছে। সংসার আরও কঠিন হয়ে গেল। আলামিন হতাশ হয়ে গেল। সে ভাবল, একদিকে সত্য বললাম, আরেকদিকে আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন? কিন্তু মা বললেন, আল্লাহ পরীক্ষা করেন তার প্রিয় বান্দাদের। কয়েকদিন পর আলামিন মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিল। হঠাৎ একজন লোক এসে বলল, তুমি কি আলামিন? আলামিন অবাক। জি, আমি। লোকটা বলল, আমি সেই মেলার ঘটনার ভিডিও দেখেছি। আলামিন চমকে উঠল, ভিডিও? লোকটা বলল, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। আমি শহরের বড় ব্যবসায়ী, আমার একজন সৎ লোক দরকার। আলামিন বিশ্বাস করতে পারছিল না। লোকটা বলল, তুমি কি আমার অফিসে কাজ করবে? আলামিন চোখে পানি নিয়ে বলল, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। কয়েক মাসের মধ্যে আলামিনের জীবন পাল্টে গেল। সে ভালো চাকরি পেল, বাবার দোকান আবার দাঁড়িয়ে গেল, সংসারের কষ্ট কমে গেল। একদিন বাবা বললেন, বাবা, আল্লাহ তোমাকে সত্যের কারণে সম্মান দিয়েছেন। আলামিন শুধু বলল, আব্বা, আমি কিছু করিনি, সব আল্লাহর রহমত। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্প থেকে শিক্ষা: সত্য বললে মানুষ বিরোধিতা করবে। অন্যায়ের সামনে দাঁড়ানো ঈমানের পরিচয়। আল্লাহ কখনো সত্যবাদীদের ছেড়ে দেন না। দুনিয়ায় কষ্ট আসবে, কিন্তু শেষটা হবে সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আপনি যদি আজ সত্যের পথে দাঁড়াতে ভয় পান, মনে রাখবেন, আল্লাহ আপনার সাথে আছেন। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আমি সত্যের পথে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।